কি হলো ভাই? বলবি তো কি হয়েছে? শালা এত গার্লফ্রেন্ড বানাস, সবাইকে ভাবি বলতে বলতে আজ আমি নিজের গার্লফ্রেন্ডকে ভাবি বলে দিয়েছি। ও দাদা, কি জানো তোমার বউ আমার সঙ্গে কি করেছে? কি করেছে? আমার জাঙ্গিয়া ভিজিয়ে দিয়েছে, আমার প্যান্টও ভিজিয়ে দিয়েছে। মুখ সামলে কথা বলো। অ্যাকচুয়ালি দোষটা ওনার না, ভুল করে আমার গায়ে এসে পড়েছে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে দাদা রেগে যাচ্ছেন কেন? সকালবেলা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আপনার বউ জল ফেলতে গেল, আমার গায়ে পড়ে গেল। কি রে ভাই, মাছটা ওখানে রেখে দিয়েছিস, ওখানে বসে মাছটার দিকটাকে কি ভাবছিস? আর বলিস না রে ভাই, মাছটা জলে ডুবে মারা যাচ্ছিল, তাই ভাবলাম একটু রোদে শুকাতে দিই, যদি বেঁচে যায়। আচ্ছা বলতো, এই বোতল থেকে জল খেতে গেলে প্রথমে কি করতে হবে? ওই ছিপিটা খুলতে হবে। পাগল, প্রথমে তুই জল ভরবি না, তারপরে তো খাবি। কিরে কাজে আসতে এত দেরি হলো কেন? বাবু, রাস্তায় একটা লোকের টাকা হারিয়ে গিয়েছিল। তা তুই কি লোকটা সাহায্য করছিলিস? না, ওই লোকটির ওখান থেকে যাওয়ার অপেক্ষা করছিলাম। কেন? কারণ টাকাটার উপরে তো আমিই দাঁড়িয়েছিলাম। ও দাদা, হ্যাঁ বলুন। বলছি আপনার দোকানে সাবান আছে? আছে। আপনার দোকানে কি মিনারেল ওয়াটার আছে? হ্যাঁ আছে। তাহলে এক কাজ করুন, সাবান আর মিনারেল ওয়াটার দিয়ে হাত দিয়ে আমাকে 5 টাকার মুড়ে দিন। হ্যাঁ তুই ওপরে জল ছিটিস কেন? আরে দেখছিস না উপরে আগুন লেগে গেছে, তাই জল মেরে নেওয়ার চেষ্টা করছি। কিরে, শুনলাম নাকি তুই ইংলিশ শিখতে গিয়েছিলিস? হ্যাঁ আমি ইংলিশ শিখে এসেছি, আমাকে আর কেউ বোকা বানাতে পারবি না। তাই নাকি? তাহলে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। আই অ্যাম এ কাউ এর মানে কি? আমি একটা গরু। শোন, তোর জন্য মেয়ে দেখেছি, রূপবতী, গুণবতী। কিন্তু দাদা আমি তো এতগুলো মেয়েকে বিয়ে করবো না। কি? আমি তো একটাই মেয়েকে বিয়ে করব, কারণ সে গর্ভবতী। মালটার মনে হয় তারটা গেছে। এইবার শালার মশাকে পেয়েছি, পালাবি কোথায়? মাছ ধরেছে। এটা কি রে? এটা মনে হয় ঘুঘুর লেজ। হ্যাঁ সেটা ইঁদুরের লেজ। না, এটা ঘুঘুর লেজ। সেটা ইঁদুরের লেজ। আরে 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 তোরা কি মারপিট করছিস কেন? আরে দাদা আপনি বলেন ওটা ইঁদুরের লেজ নয়। না, এটা ঘুঘুর লেজ। হ্যাঁ এটা ইঁদুরের লেজ। ঘুঘুর লেজ বললেও মার খাবো, ইঁদুরের লেজ বললেও মার খাবো। আমি বলছি এটা হলো ঘুঘু মুখে ইঁদুরের লেজ। দাদা আপনি আজকে সত্যের বিচার করলেন দাদা। আচ্ছা বন্ধু, হ্যাঁ বল। আমি মরে গেলে তুই কি করবি? কেন? তোর বউকে সান্ত্বনা দেব। কিভাবে? বলবো মরে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ভাই ভাই, কিছু টাকা ধার দে না, তোকে কালকেই দিয়ে দেবো। আর কালকের মধ্যে যদি ফেরত না দিস, যদি না দিই আমার নামে কুকুর পুষবি। কুকুর? কালকের মধ্যে কোথায় কুকুর পাবো? তোকে টাকা দেওয়া যাবে না। ভাই 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 ভাই, তোকে টাকাই দেওয়া যাবে না। চল চল, দেওয়া যাবে না, চল। খুব দরকার ছিল ভাই। কি রে সিরাজ, এত দুঃখের মধ্যে? জানিস আয়ান, আজকে সকালে আমার একটা বন্ধু স্ট্যাটাস দিয়েছে, অতীতকে ভুলে যেতে চাই। হ্যাঁ তো ব্যাপারটা নিয়ে আমি খুব ভয়ে ভয়ে আছি। কেন? কারণ আমি তো ওর কাছ থেকে 500 টাকা পাই। কি রে, কি হয়েছে তোর? কি হলো?
আরে ভাই ট্রেনে লিখা ছিল মহিলাদের কামরা, তাই আমি একটা মেয়ের হাত ধরে কামড়াবো কি এত গ্যারান গেলে। কি ব্যাপার সিরজু, একসঙ্গে দুটো সিগারেট খাচ্ছিস? কারণ আমার বন্ধু মারা যাওয়ার সময় আমাকে বলেছিল যে তুই যখন সিগারেট খাবি তখন আমারটাও খাবি, তাই আমার বন্ধুটাও খাচ্ছি আর আমারটাও খাচ্ছি। ও ঠিক আছে, খাও। কি ব্যাপার সিরজু, বন্ধুর কথা ভুলে গেলি নাকি? ভুলিনি দাদা, কারণ আমি এখন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, তাই এখন শুধু আমার বন্ধুরটা খাই। মিস্টার সিরাজ, যার টিকটকে 15টা ফলোয়ার। আমি ঠিক আছে, এখানে আসুন। কি হয়েছে বলুন। বলছি, আমার বাথরুম পরিষ্কার করার কথা ছিল, করেছেন কি? জানিস ভাই, যখন আমি 3 মাসের ছিলাম তখন আমি তাল গাছ থেকে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুই মরে গিয়েছিলিস না বেঁচে গিয়েছিলিস? আগে এটা বল, 3 মাসের বাচ্চা কোনোদিন গাছে উঠতে পারে? ভাই এটা ইংলিশে বাংলা মানে করে দিবি? হ্যাঁ বল। আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। চলেন যাকে জিজ্ঞাসা করি গেলে আমি জানি না। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল, কি প্রশ্ন? বোবাদের যদি বোবা বলা হয়, অন্ধদের যদি অন্ধ বলা হয়, তাহলে যারা কানে শুনতে পায়নি তাদের কি বলা হবে? তাদের আবার কি বলা হবে? তাদের কানে কালা বলা হবে। না, তাদের কিছুই বলা হবে না। কেন? কারণ তারা তো কানে শুনতেই পায়নি, তাদের আবার কি বলা হবে? এত মন খারাপ কেন রে ভাই? গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে। চিন্তা করিস না, তোর গার্লফ্রেন্ডের দেওয়া কষ্ট আমরা তোকে কখনোই বুঝতে দেব না। এটা কি হলো? আমাকে বললো গার্লফ্রেন্ডের কষ্ট বুঝতে দেবে না। আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এরকমই করি। কি দাদা, এটিএম থেকে টাকা তুলছিলেন? হ্যাঁ। আমি আপনার পাসওয়ার্ড দেখে নিয়েছি। কি পাসওয়ার্ড দেখেছেন? 4টে অ্যাস্টেরিক্স। ওটা তাহলে আপনি ভুল দেখেছেন। ওটা 4টে অ্যাস্টেরিক্স হবে না, আমার পাসওয়ার্ড হচ্ছে 7422। এত চকলেট খাস না, দাঁতে পোকা লেগে যাবে। আমার দাদু 120 বছর বেঁচেছিল। চকলেট খেয়ে? না, নিজের চরকায় তেল দিয়ে। ভাই তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে যেভাবে আমাকে বাবু বাবু বলে ডাকছিল, আমি একবার মুখ ফসকে বলে ফেলেছি মা। তারপর